বন্ধুরা, কেমন আছি তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি। তো আমি আজকে আবার চলে এসেছি টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। আজকে আমি কিসের ওপর টিপস দিচ্ছি বলো তো? যেটা রান্নার সময় যে স্ট্যান্ডগুলো ইউজ হয় না টেবিলে পরে রাখার জন্য, যে স্টিলের যে যেরকম গোল গোল বা চারকোনা যে স্ট্যান্ডগুলো ইউজ হয়, ওইগুলো দেখবে খুব নোংরা হয়, প্লাস কালো হয়ে যায়। আর অনেক দিন ধরে যদি রেখে দেওয়া হয় তাহলে দেখবে মরচে ধরে যায়। ওটা পরিষ্কার করার আমি খুব সহজ পদ্ধতি তোমাদেরকে শেয়ার করছি। তো ওটা কিভাবে পরিষ্কার করবে, ওই স্ট্যান্ড তুমি ধরো পরিষ্কার করেও যদি কিছুদিন রেখে দাও তাহলেও দেখবে মরচে ধরে যায় ইউজ না করলে। আবার ইউজ করলেও দীর্ঘদিন ইউজ করতে করতে ওটা কালো হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কি করবে, প্রথমে গ্যাস জ্বালাবে। গ্যাসটা পুরোপুরি হাই ফ্লেম নয়, আবার পুরোপুরি লো ফ্লেম না, মিডিয়াম ফ্লেম কি মিডিয়াম ফ্লেমের থেকে একটু বেশি, এইভাবে মেজারমেন্ট করে গ্যাসটাকে রাখবে, ঠিক আছে? রেখে এবার ওই স্ট্যান্ডটাকে একটা সাঁড়াশি দিয়ে ধরবে, ধরে ওই আগুনের মধ্যে ভালো করে গরম করবে। দেখবে স্ট্যান্ডটা গুলো তো এমনি পাতলা ধরনের হয়, খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে। ভালো করে পুড়িয়ে নিয়ে এবার সেটা সিঙ্কের মধ্যে রেখে একটু ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করে নেবে, কারণ হাতে তো সেই টেম্পারমেন্টে ধরতে হবে না। তারপর একটা তারের যে জালিগুলো হয় না বাসন মাজার জন্য, কড়াই টড়াই পরিষ্কার করার জন্য, ওই তারের একটা জালি নেবে, নিয়ে ওর মধ্যে ডিশ ওয়াশের জন্য যে জেল আর কি, মানে জেল হোক ভিমবার হোক যাই ইউজ হোক আর কি, যে যেটা দিয়ে ডিশ ওয়াশ করো সেই ডিশ ওয়াশার নেবে, নিয়ে ভালো করে এরকম ঘষবে। গরম থাকা অবস্থায় কিন্তু ঘষবে, দেখবে যেখানে যেখানে ঘষবে পুরো চকচকে হয়ে যাবে নতুনের মতো। তো এই প্রসেসটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়। অথবা যদি মনে করো যে না আমার গ্যাসের অপচয় হয়ে যাচ্ছে, এটা কিন্তু বেশিক্ষণ লাগে না, মিনিট খানিকের মতো গরম করলেই হয়ে যায়। বা মনে হতে পারে না গ্যাসেরও তো অনেক দাম, গ্যাসের অপচয় হচ্ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু ফুটন্ত গরম জলের মধ্যে বেকিং সোডা লেবু ফেলে কিন্তু ওটা ভিজিয়ে রেখে তারপরে ভালো করে ঘষে নিলে ওটা পরিষ্কার করা সম্ভব হয়। তো এই ছিল ওই স্ট্যান্ডগুলো পরিষ্কার করার সব থেকে সহজ উপায়। আর শুধুমাত্র ওই স্ট্যান্ড না, গ্লাস রাখা, চামচ রাখা যে স্ট্যান্ডগুলো থাকে না ছোট ছোট এরকম টেবিলের পরে থাকে গ্লাস রাখার, ওইগুলো মানে যেগুলো এরকম স্ট্যান্ডের একই মেটেরিয়াল দিয়ে দেখবে তৈরি হয় মোটামুটি, তো সেইগুলো কিন্তু এই প্রসেসে সম্ভব হয়। পরিষ্কার করা খুব তাড়াতাড়ি হয়ে যায়, কোনো রকম কষ্টও হয় না, পুরো নতুনের মতো চকচকে হয়ে যায়। তো এই ছিল আজকে টিপস অ্যান্ড ট্রিক্স। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করবে, লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। আর মুখার্জি ফ্যামিলি ব্লগসকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের রোজকার নিত্য নতুন টিপস পেতে। তো চলো বন্ধুরা, এখনকার জন্য টাটা।